রাজ্যের বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ছেলেখেলা করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। অতীত থেকে বর্তমান এই অপপ্রয়াস রাজ্যের রাজনীতিতে নোংরা দিক হয়ে দাঁড়িয়েছে। এর ফলে একদিকে যেমন যুব সমাজের জীবন ছিন্ন ভিন্ন হচ্ছে, তেমনি অনেক যুবক নেশার দিকে আকৃষ্ট হচ্ছে, যা সমাজ এবং অর্থনীতির জন্য ভয়ঙ্কর সংকেত বহন করছে। বিশ্লেষকদের মতে এই ধারা অব্যাহত থাকলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ যখন যুব সমাজ বিপথে চলে যাবে, তখন রাজ্যের পরিবেশ ও পরিস্থিতি আর অনুকূল রাখা সম্ভব হবে না। এই বিষয়ে বিশেষজ্ঞরা স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে এই দায়ভার বহন করতে হবে রাজ্যের তথাকথিত শাসকদের। রাজনীতি যখন বেকার যুবকদের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলতে থাকে, তখন তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি পুরো সমাজ কাঠামোই হুমকির মুখে পড়ে। আমাদেরকে অবাক করে দিল। তিনি বলছেন ইউজিসি, আমরা গতকালকে রাত্রেও আমি সেই নর্মসটা দেখলাম। ইউজিসির নর্মস হচ্ছে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে হতে হবে 25:1 এবং ইউজিসি স্পষ্ট করে বলেছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে 25 থেকে কমিয়ে 20:1 করার প্রয়োজন। এটা হচ্ছে ইউজিসির গাইডলাইন, ইউজিসির নর্মস, ছাত্র শিক্ষকের অনুপাত। মুখ্যমন্ত্রী পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এই অনুপাত হচ্ছেন 60:1, 60 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। অবাক করার মতন বিষয়। এই ধরনের কথা মাননীয় মুখ্যমন্ত্রী, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, তিনি বলেন কি করে? তিনি এই ধরনের জ্বলন্ত মিথ্যাচার কি করে বলেন? আমরা অবাক হয়েছি। আমরা অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ন্যূনতম ইউজিসির গাইডলাইন সবাই দেখছেন আজকে আর দিনে দাঁড়িয়ে, কথার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে সার্চ করলে বেরিয়ে আসছে যে ইউজিসির নর্মস হচ্ছেন 25:1 এবং ইউজিসি বলছেন ভবিষ্যতে 20:1 করার জন্য। আর মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কি 60:1। এটা অবাক করার মতন বিষয়। আমরা দেখছি যে আজকের দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যের পিএইচডি, আমাদের রাজ্যের নেট পাস করা, তার সংখ্যা হচ্ছেন প্রায় 2000-এর উপর। কলেজগুলোতে এখন তিনি বলছেন যে 1230 জন অধ্যাপক থাকা প্রয়োজন। 2019 সালে এই সরকার বলেছিল কলেজগুলোতে, তখন কলেজের সংখ্যা ছিল 22 সাধারণ ডিগ্রি কলেজ, তখন বলেছিল কলেজগুলোতে অধ্যাপকের সংখ্যা থাকা প্রয়োজন হচ্ছেন 1390 জন। 2019 সালে বলেছিলেন। 2025 সালে যখন বলছেন, তখন আমাদের রাজ্যের কলেজের সংখ্যা বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। তো এখন কলেজের সংখ্যা 25, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। এখন বলছেন কলেজে অধ্যাপক থাকা প্রয়োজন 1230, কমিয়ে দিচ্ছেন পরিকল্পিতভাবে এবং বলছেন যে বর্তমানে কলেজের মধ্যে অধ্যাপক আছে মাত্র 787 জন কলেজের মধ্যে অধ্যাপক আছে। আমরা হিসাব করে দেখছি প্রায় কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকের রেশিও আমাদের রাজ্যে প্রায় 100:1, 110:1, যেখানে ইউজিসি গাইডলাইন হচ্ছে 25:1 আর আমাদের রাজ্যে হচ্ছে 110:1। এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি, কারণ যুব সমাজ সব দলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি, না হলে রাজ্যের অগ্রগতি চিরতরে থমকে যাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।